বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু আরেকটা কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাছাড়া তোমরা এক্ষেত্রে যে আবেদন করার যে ডেটটি, সেটি কিন্তু তোমাদের কিন্তু 7 তারিখে কিন্তু শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের, এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু লাস্ট ডেট কিন্তু রাখা হচ্ছে কিন্তু 25 তারিখ পর্যন্ত। এক্সামের ডেটটি কিন্তু তোমাদের কিন্তু মার্চ থেকে কিন্তু এপ্রিল পর্যন্ত রাখা হচ্ছে। তো এই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত জানার আগে যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসো, তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে যাবে, এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করতে হবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং তোমাদের মধ্যে যারা যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ঠিক আছে বন্ধুরা, এই ক্ষেত্রে তোমাদের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসেছিলো, সেখানে তোমাদের আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কিন্তু 25 তারিখ রাখা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এবং তোমাদের এক্ষেত্রে যে এক্সামের ডেটটি সেটি কিন্তু তোমাদের কিন্তু মার্চ এবং এপ্রিল পর্যন্ত রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু 4টি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি কোড ওয়াইজ এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ঠিক আছে, তো তোমাদের এক্ষেত্রে প্রত্যেকটি পোস্টের নাম দেওয়া হয়েছে, এবং তোমাদের এই ক্ষেত্রে প্রত্যেকটি পোস্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেটি এবং স্যালারি ডিটেলসও কিন্তু এক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তো তোমাদের এই ক্ষেত্রে সাধারণত কিন্তু যে 4টি পোস্ট রয়েছে, 4টি পোস্ট রয়েছে কিন্তু তোমাদের এখানে কিন্তু 1025 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং স্যালারি কিন্তু তোমাদের খুব সুন্দর রয়েছে, 36,000 থেকে 78,000 পর্যন্ত তোমাদের এখানে কিন্তু স্যালারিটি রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি, যেমন এসটি, এসসি, ওবিসি এবং ইউআর এবং ইডাব্লিউএস, প্রত্যেকটি ক্যাটাগরির যে ভ্যাকেন্সিগুলি ভাগ করা হয়েছে, সমস্ত ক্যাটাগরি কিন্তু এক্ষেত্রে যে 4টি পোস্ট রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা কিন্তু রয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে এলিজিবিলিটির ক্ষেত্রে কী রাখা হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো, এবং এজের ক্ষেত্রে তোমাদের কী রাখা হচ্ছে, 21 থেকে কিন্তু 28 ইয়ার পর্যন্ত তোমাদের এক্ষেত্রে কিন্তু এসটি রাখা হচ্ছে। তো তোমাদের মধ্যে যারা যারা 21 থেকে 28-এর মধ্যে রয়েছে, তো তোমরা অবশ্যই সকলে আবেদন করতে পারছো। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের কী রাখা হচ্ছে, তোমাদের অবশ্যই কিন্তু অ্যাকাউন্টেন্টে কিন্তু অবশ্যই তোমাদের ক্ষেত্রে কিন্তু একটি কিন্তু ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা অ্যাকাউন্টেন্ট ডিগ্রি করে রেখেছো, তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো প্রথম যে পোস্টটি সেটির ক্ষেত্রে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হচ্ছে, এবং তোমাদের আদার যে কোয়ালিফিকেশনটি সেটি অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু এমবিএ যারা করছো তোমরা আবেদন করতে পারছো, ইউজিসি, আদার যারা যারা করে রেখেছো এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, তো প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই বিএড, বিটেক, তারপর তোমরা যারা যারা মাস্টার ডিগ্রি করে রেখেছো বা এমএ, এমএসসি করে রেখেছো, তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু 4টি পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারছো। এবং তোমাদের এক্ষেত্রে প্রত্যেকটি পোস্ট রয়েছে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু রাখা হয়েছে। কিছু কিছু পোস্টের জন্য তোমাদের 1 ইয়ার, এবং কিছু কিছু পোস্টের জন্য কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু 2 ইয়ার কিন্তু একটি কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু আদার ডিটেলসের মধ্যে রাখা হয়েছে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু যারা যারা এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু 5 ইয়ার একটি রিল্যাক্সেশন, ওবিসিদের জন্য অবশ্যই কিন্তু 3 ইয়ার একটি কিন্তু রিল্যাক্সেশন রাখা হয়েছে। ঠিক আছে, এবং আদার এক্ষেত্রে কিন্তু ডিটেলসের মধ্যে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু মেনশন করা রয়েছে সিলেকশন প্রসেস। ক্ষেত্রে তোমাদের কী রাখা হচ্ছে, রাইটিং এক্সাম, এবং কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ক্ষেত্রে সিলেকশন করা হবে। পার্ট 1-এ তোমাদের কী রাখা হয়েছে, 3টি সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু এক্সাম হবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 25, 50 মার্কের একটি কিন্তু তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, অর্থাংশ তোমাদের 100 মার্কের একটা এক্সাম হবে, এবং তোমাদের পার্ট 2-তে অবশ্যই কিন্তু প্রফেশনাল নলেজের একটি এক্সাম হবে, যেটিতে কিন্তু তোমাদের কিন্তু 100 মার্ক হবে। ঠিক আছে, টোটাল কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু 2 ঘন্টার এক্সাম হবে, অর্থাংশ 120 মিনিটে তোমাদের এক্ষেত্রে কিন্তু এক্সাম হবে। এর মধ্যে যারা যারা সিলেকশন হবে তাদের কিন্তু একটা অবশ্যই কিন্তু পার্সোনাল টেস্ট ইন্টারভিউ নেওয়া হবে বা পার্সোনাল টেস্ট নেওয়া হবে, এরপর তোমাদের অবশ্যই কিন্তু সিলেকশন করা হবে। ঠিক আছে, এক্সাম সেন্টারের ক্ষেত্রে তোমরা যারা যারা ত্রিপুরা ক্যান্ডিডেট রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু আগরতলাতে কিন্তু অবশ্যই কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তোমরা যারা যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আবেদন করবে, তো তোমাদের জন্য কিন্তু আগরতলাতে এক্সাম সেন্টারটি রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের অবশ্যই কিন্তু এখানে কিন্তু কল লেটার, রাইটিং টেস্টের জন্য, ইন্টারভিউর জন্য অবশ্যই কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে তোমরা যারা যারা আবেদন করবে এবং আদার ডিটেলস যাদের যাদের প্রয়োজন, তোমরা অবশ্যই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in এর মাধ্যমে অবশ্যই কিন্তু দেখতে পারো। যাদের যাদের আদার ডিটেলস প্রয়োজন হয় তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিতে কী রাখা হচ্ছে, এসটি, এসসিদের জন্য এবং পিডাব্লিউডি এসের জন্য রাখা হয়েছে 59 টাকা, এবং আদার ক্যাটাগরির যারা রয়েছে তো তোমাদের জন্য কিন্তু 180 টাকা পর্যন্ত তোমাদের ক্ষেত্রে কিন্তু
রাখা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই এখানে কী রাখা হচ্ছে, হাউ টু অ্যাপ্লাই ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে কিন্তু www.pnb ইন্ডিয়ান যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে, লগ ইন করার পর। এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট কীভাবে করবে অ্যাপ্লিকেশনের জন্য তোমরা অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে ফটোগ্রাফি, সিগনেচার, তারপর এক্সট্রা কিছু যারা যারা এডুকেশনাল কোয়ালিফিকেশনটি রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যে ফর্মটি ফিল আপ করবে ওই ফর্মের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করবে। এসব কিছু কিন্তু অবশ্যই কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো এই ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসেছিলো সেটি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলের মধ্যে যারা যারা নতুন এসছো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে যাবে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।